কি আনলো বাটিতে? বরফ? বরফ দিয়ে নাকি তেল চড়াবে? ঝোলে জলে একাকার করে একবারে লোক না হাসিয়ে থামবে না দেখছি। ইন্টারেস্টিং। হে বাবা ভুবনেশ্বর, নিজের মতো বুদ্ধি দিয়ে চেষ্টা তো করলাম, এবার বাকিটা তোমার হাতে। এই ট্রিকটা যেন কাজ করে। আমার কমপ্লিট। আমারও কমপ্লিট। দিদি সাবধান, আপনার তো অর্ধেক রান্নাই পড়ে গেল। দেখুন, শুধু প্রবলেম সলভিং অ্যাবিলিটির জন্য কিন্তু এই রাউন্ডটা নয়, কে কত সুষ্ঠুভাবে প্রবলেমটাকে সমাধান করতে পারছে সেটাও কিন্তু দেখা হবে। খুব তাড়াতাড়ি হাতের কাজটা শেষ করতে হবে। হাতে কিন্তু মাত্র 40 সেকেন্ড সময় বাকি। বাহ, তুমি তো কাউকে ছেড়ে কথা বলছি না দেখছি। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। হাতে কিন্তু মাত্র 10 সেকেন্ড বাকি। 10, 9, 8, 3, 2, 1 and time's up. 2 মিনিট শেষ হয়ে গেছে, তার সাথে সাথে শেষ হয়ে গেছে এই রাউন্ড। আমি এবার অনারেবল জাজেসদের অনুরোধ করব তারা যেন এবার স্টেজে উঠে আসে। স্যার আসুন, ম্যাডাম আসুন। এবার তুমি বলো চিকেন কারি থেকে তুমি কিভাবে তেলটা আলাদা করলে, জাজেসদের বলো। ম্যাডাম, আমি এই চিকেন কারি থেকে চিকেনগুলোকে সাইড করে মাঝখানটাতে একটা স্টিলের বাটি উপর করে দিয়েছি, যাতে এক্সট্রা তেলটা ওই বাটির নিচেতে এসে জমা হয়। এই যে বাটিটা আমি তুলছি, দেখবেন যে তেলগুলো মাঝখানটাতে জমা হয়ে গেছে। এই যে, এই দেখো। গুড জব। এই তো এরকমই তো চেয়েছিলাম। কে ভেবেছিল বলতো যে বরফ দিয়ে ঝোল থেকে তেল আলাদা করা যায়? তুই যে এই সায়েন্স কোথায় কোথায় কাজে লাগাবি সেটাই দেখার। ভেরি নাইস। চোখ খোলা থেকে শুরু করে চোখ বন্ধ অবধি সব জায়গায় সায়েন্স রয়েছে, শুধু অ্যাপ্লাই করতে জানতে হয়। হ্যাঁ, বাট ঠিক সময় ঠিক সায়েন্সটা অ্যাপ্লাই করাটাও তো একটা ব্যাপার। বাপরে বাপ, আমার তো মাথায় কিছুই ঢুকতো না সায়েন্স পড়ার সময়। আরে বাবা, তুই তো ভালো করে বোঝার চেষ্টা করতিস লাই ভয়ের চোটে, সেই লিখে। নাহলে সায়েন্স এমন একটা জিনিস যে কোন সায়েন্টিফিক পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে সেটা না জানা সত্ত্বেও কিন্তু সেটা রোজকার জীবনে ব্যবহার করা যায়। আমাদের গায়ের মানুষরা কি অত সায়েন্স বুঝে নাকি? তাও তো ওরা অজান্তে ওই সায়েন্টিফিক পদ্ধতি ব্যবহার করে মাছ ধরছে, ফসল ফলাচ্ছে, কাপড় বুনছে। পড়াশোনা না জানলেও এই সায়েন্স কিন্তু রোজকার দিনে ব্যবহার করা যায়। আমি ওইটুকুই করেছি। উদ্ধার করেছে একেবারে, বিজ্ঞানের চূড়ামণি এসেছে। উঠেছ তো পরের রাউন্ডে, এবার হাওয়ার মোর্চা সব টের পেয়ে যাবে। দেখি তোমার সায়েন্স তোমাকে কত বাঁচায়। আগের রাউন্ডে আমরা দেখেছি গৃহিণীরা কতটা গৃহকর্মে নিপুণা, তাদের এক্স ফ্যাক্টর কি, বিপদ মোকাবিলা করতে কতটা উপস্থিত বুদ্ধি। আর এই রাউন্ডে আমরা দেখব তারা সাজসজ্জায় কতটা পারদর্শী। আর এর সাথে আমরা খুব গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমরা সঙ্গে পেয়ে গেছি জাজ হিসাবে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সপ্তদীপা গুহ এবং মেকআপ আর্টিস্ট দেবদূত চৌধুরী। বাবা, এরা তো সব বড় সড়ো মানুষজন। এদের ডিজাইন তো ওই নিউজ পেপারে ছাপে দেখেছি। আমি খেলাটির নিয়ম বলে দিই। এই রাউন্ডের টাস্ক হলো মা দুর্গার রূপ ফুটিয়ে তোলা। অর্থাৎ আপনি মা দুর্গাকে ঠিক যেভাবে দেখেন ঠিক সেইভাবেই আপনি নিজের চেহারায় সেই রূপ ফুটিয়ে তুলবেন।
আপনারা নিজের পছন্দ মতো দুর্গা সাজতে পারেন, তবে শুধু সাজলেই হবে না, আপনাকে এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি মা দুর্গাকে এই রূপে কল্পনা করছেন। আপনাদের 4 জনের মধ্যে যে 2 জন সবথেকে ভালো দশভুজা সাজতে পারবেন এবং ব্যাখ্যা দিতে পারবেন, তারাই হয়ে যাবেন আমাদের ফাইনালিস্ট। বাহ, এই দুর্গা সাজটা বেশ ইন্টারেস্টিং হবে। দেখি মা কি সাজে। আপনাদের জন্য মেকআপ রুম রয়েছে, সেখানে আপনারা নিজেদের গয়না, ড্রেস, অ্যাকসেসরিজ সব পেয়ে যান। বাড়ির মা মেয়েরাই তো পড়াশোনা, সংসার, চাকরি সব 10 হাতে সামলায়, তাই আজকের দশভুজাতে আপনারা নিজেদের ইচ্ছে মতো দুর্গা সাজবেন। পারুল এই রাউন্ডটা ধেড়িয়ে না দেয়। পিসিমণি বৌদি থাকলে তাও একটা চান্স ছিল, কিন্তু এই জন্তুটার সাজ মানে তো নারকেল তেল ছাড়া কিছুই বোঝে না। কি যে করবে কে জানে। মা দুর্গা, তুমি দেখো তোমার দশভুজা আজ হেরে না যায়, একটু দেখে নিও না।